টাকার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন এমন এক সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেই সিদ্ধান্ত ব্রাজিল ফুটবলের কতটা উন্নতি করবে সেটা সময় বলে দেবে। তবে এই সিদ্ধান্তটা যে টাকা ইনকামের জন্য, এটা নিশ্চিতভাবে বলে দেয়। ব্রাজিল ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা ফিফা র্যাঙ্কিংয়ের 138তম দলের বিপক্ষে খেলবে। এই 138তম দল হলো ভারত, যেই ভারতকে বাংলাদেশ সর্বশেষ ম্যাচে 1-0 গোলে হারিয়েছিল। সেই ভারতের বিপক্ষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল খেলবে। বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল ভারতের বিপক্ষে খেলা শুরু করবে। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে এই ফুটবলটা ভারতের বিপক্ষে তাদের নতুন পথ চলা শুরু, এবং ভারত যে একটা জনবহুল দেশ, সেখানে ফুটবল জনপ্রিয়। বিশেষ করে ভারতে যে ব্রাজিলের একটা ফ্যান বেজ আছে, এই ফ্যান বেজের উপর নির্ভর করেই ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। আসলে ফ্যান বেজ বা ভারতের ফুটবল বিস্তারের জন্য নয়, ব্রাজিলের ভারতের বিপক্ষে ফুটবল খেলার মেইন উদ্দেশ্য হলো টাকা ইনকাম করা। ভারতের সাথে ফুটবল খেললে ব্রাজিলের কোনো উন্নতি হবে না, তবে এই সিদ্ধান্ত ব্রাজিল ফুটবল ফেডারেশনকে আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী করবে। আমরা মানি অথবা না মানি, দীর্ঘদিন যখন একটা ফুটবল ফেডারেশন বড় কোনো শিরোপা জিততে না পারে, তখন তাদের ফেডারেশনে আর্থিক ঘাটতি দেখা যায়। এটা যদি আমরা 2018 সালে আর্জেন্টিনার দিকে তাকাই, সেম কাজটি হয়েছিল। আর্থিক টানাপোড়েনের কারণে তখন আর্জেন্টিনার ভালো মানের একজন কোচ নির্বাচন করতে পারেনি। তখন বাধ্য হয়ে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন অল্প বেতনে একজন আনকোরা কোচকে রেখে দিয়েছিলেন। আমি পার্সোনালি একজন আর্জেন্টিনার সাপোর্টার, তারপরও এই কথাগুলো বলার কারণ ফুটবল ফেডারেশনের উন্নতির জন্য, অর্থাৎ ফুটবলের উন্নতির জন্য টাকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আপনি যখন ভালো মানের কোচ রাখতে যাবেন, ভালো ফ্যাসিলিটিস দিতে যাবেন, সেখানে টাকার অনেক প্রয়োজন। তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তটা যৌক্তিক বলে আমি মনে করি। কারণ ব্রাজিল যে সময় পার করতেছে, এখন নিশ্চিতভাবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের উন্নতি দরকার আগে, তারপর ব্রাজিল ফুটবলের উন্নতি। ভারতের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আগামী 3রা অক্টোবর। বিশ্বকাপের পর এক সাক্ষাৎকারে কার্লো আনচেলত্তি বলেছিলেন তিনি ব্রাজিল ফুটবলকে একটা নতুন করে সাজাতে চান, যেখানে তিনি তারুণ্যের প্রাধান্য দিয়ে 2028 কোপা ও 2030 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলকে এমনভাবে তৈরি করতে চান যেই ব্রাজিল দলটা বিশ্বকাপ নেওয়ার মতো একটি দল হবে।